নমস্কার, আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের পড়ানো হচ্ছে সপ্তম শ্রেণীর ষোড়শ পাঠঃ মূর্খ ভৃত্য কথা। এই পড়াটির অনুশীলনীর 10 থেকে শেষ পর্যন্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এর আগের ক্লাসে তোমাদের 9 পর্যন্ত দেওয়া হয়েছিল, আজকে তোমাদের 10 থেকে আলোচনা করা হচ্ছে। 10 নম্বরে রয়েছে সংস্কৃত প্রতিশব্দ লেখো। সংস্কৃত প্রতিশব্দ লেখো। তাহলে এখানে কোশ্চেনে যে সংস্কৃত শব্দগুলো রয়েছে সেগুলো পাশাপাশি প্রতিশব্দগুলো তুলে ধরা হলো। তাহলে এখানে রয়েছে প্রথমে রয়েছে অঙ্গ সেবকঃ। অঙ্গ সেবকঃ মানে হচ্ছে শরীর সেবকঃ। তারপরে রয়েছে স্বভাব চপলঃ। উত্তর হচ্ছে প্রতিশব্দ হচ্ছে চঞ্চল স্বভাব। তারপর রয়েছে নিদাঘে। নিদাঘে মানে হচ্ছে গ্রীষ্মকালে। তারপর হচ্ছে ক্রুদ্ধ। ক্রুদ্ধ মানে হচ্ছে রাগান্বিতঃ। অশীনা, উত্তর হচ্ছে খর্গেন। পঞ্চত্বং গতঃ মানে হচ্ছে মৃত্যু প্রাপ্ত। নিবারিতা, তারিতা। তীক্ষ্ণম, শানিতম। হিতকারক, হিতকারী। প্রিয়ঃ, আনন্দদায়ক। বায়ুম, পবনম। তারপরে রয়েছে বক্ষসি হৃদি। বানরঃ, কপি। প্রহারম, আঘাতম। খনেন, সহসা। বরম, শ্রেষ্ঠম। শত্রু, অরি। তাহলে এই হলো আমাদের 10 নম্বরের সংস্কৃত প্রতিশব্দ লেখো। এই প্রশ্নের উত্তর আমরা জানলাম। এখন তারপরের অংশে আমরা আসছি। তারপরে রয়েছে বাংলায় 11 নম্বরে রয়েছে বাংলায় অনুবাদ করো। তাহলে এখানে সংস্কৃত বাক্য রয়েছে, সেগুলোকে আমাদের বাংলায় করতে হবে। তাহলে ক নম্বর রয়েছে কস্যচিৎ নৃপস্য প্রভু ভক্তঃ বানরঃ আসীৎ। তাহলে এর মানে হলো ক নম্বর উত্তরে কোনো এক রাজার এক প্রভু ভক্ত বানর ছিল। খ নম্বর রয়েছে বানরঃ অতীব চঞ্চলঃ আসীৎ। তাহলে খ নম্বর উত্তর হচ্ছে বানর খুব চঞ্চল ছিল। তারপরে রয়েছে 3 নম্বরে স রাজানং প্রত্যহং সেবতে স্ম। স রাজানং প্রত্যহং সেবতে স্ম। গ নম্বরে তাহলে তার উত্তরে বলা হয়েছে যে সে রাজাকে প্রত্যহ সেবা করত। সে রাজাকে প্রত্যহ সেবা করত। তারপর রয়েছে একা। ঘ নম্বরে একা মক্ষিকা নৃপস্য বক্ষসি উপবিষ্টা। তাহলে ঘ নম্বর রয়েছে একটি মাছি রাজার বুকের উপর বসলো। তারপর রয়েছে উম নম্বরে বানরঃ খর্গেন তং প্রহৃতবান। বানরঃ খর্গেন তং প্রহৃতবান। উত্তর হচ্ছে বানর খড়গের দ্বারা তাকে আঘাত করল। তারপর চ নম্বর রয়েছে মক্ষিকা উড্ডীয় গতা। মক্ষিকা উড্ডীয় গতা। উত্তর হচ্ছে মাছি উড়ে গেল। 6 নম্বর রয়েছে রাজা অমৃত। রাজা মারা গেলেন। তাহলে আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর অর্থাৎ বাংলায় অনুবাদ করো 11 নম্বরের যে
প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করা হলো। এবার আমরা আসি 12 নম্বরে। 12 নম্বরে কি বলা হয়েছে? 12 নম্বরে বলা হয়েছে যে এখানে 12 নম্বরে বাংলা অক্ষরে লেখো। তাহলে এখানে বাংলা অক্ষরে লেখো। এখানে এই 12 নম্বরে ভালো করে লক্ষ্য করো। বারো নম্বরটা তুলে ধরা হচ্ছে। এখানে সংস্কৃতে দেওয়া রয়েছে, এগুলোকে আমাদের বাংলায় লিখতে হবে। তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে একদা গ্রীষ্মকালে রাজা নিদ্রিতঃ ভবতি স্ম বানরঃ চ তস্য নৃপস্য শয্যাপার্শ্বে উপবিশ্য ব্যজনচালনাম অকরৎ। তাহলে এর বাংলা দিয়ে আমাকে করতে হবে, অর্থাৎ সংস্কৃত কথাকেই বাংলা অক্ষরে লিখতে হবে। তাহলে এখানে লিখে দেওয়া হয়েছে একদা গ্রীষ্মকালে রাজা নিদ্রিতঃ ভবতি স্ম। তারপর বলা হয়েছে যে তস্য নৃপস্য শয্যাপার্শ্বে উপবিশ্য ব্যজনচালনাম অকরৎ। তাহলে এখানে তুলে ধরা হয়েছে, তোমাদের একবার পড়িয়ে শোনালাম। তারপর রয়েছে 13 নম্বর। 13 নম্বরে বলা হয়েছে দেবনাগরী হরফে লেখো। দেবনাগরী হরফে লিখতে হবে। এখানে একটি শ্লোক রয়েছে যেটি বাংলা বর্ণ দিয়ে লেখা হয়েছে। শ্লোকটি সেটিকে সংস্কৃতে লিখতে হবে। তা এখানে একবার পড়ে শোনাচ্ছি। ধনানি জীবিতঞ্চৈব পরার্থে প্রাজ্ঞবুসৃজেৎ সন্নিমিত্তং বরং ত্যাগো বিনাশে নিয়তে সতী। তারপরে এই সংস্কৃতি তুলে ধরা হয়েছে ধনানি জীবিতঞ্চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেৎ সন্নিমিত্তং বরং ত্যাগ বিনাশে নিয়তে সতী। তাহলে এই শ্লোকটি তোমাদের তুলে ধরা হয়েছে। তোমরা এটি ভালো করে যদি পড়ো, দেখো, তাহলে নিশ্চয় তোমাদের হয়ে যাবে। তারপরে আসছি আমরা 14 নম্বরে। 14 নম্বরে কি বলা হয়েছে? 14 নম্বরে বলা হয়েছে 14 নম্বরে এখানে সংস্কৃতে উত্তর দাও। যে প্রশ্নগুলি রয়েছে সংস্কৃতে রয়েছে সেগুলো সংস্কৃতেই উত্তর দিতে হবে। তাহলে প্রথমে যে এখানে ক নম্বরে যে প্রশ্ন রয়েছে, ক নম্বরে রয়েছে নৃপতি কুত্র বসতি স্ম। নৃপতি কুত্র বসতি স্ম মানে রাজা কোথায় বাস করতেন। তাহলে উত্তরে বলা হয়েছে উত্তর নৃপতি কস্মিনিশ্চিত দেশে বসতি স্ম। নৃপতি কস্মিনিশ্চিত দেশে বসতি স্ম, রাজা কোনো এক দেশে বাস করতেন। খ নম্বর রয়েছে নৃপস্য অনুচরঃ আসীৎ। রাজার অনুচর ছিল। উত্তর বানর ভৃত্যঃ নৃপস্য অনুচরঃ আসীৎ। বানর ভৃত্য রাজার অনুচর ছিলেন বা ছিল। গ নম্বর নৃপস্য দেহ কথং দ্বিখণ্ডিতঃ ভবতি স্ম। রাজার দেহ কিভাবে দ্বিখণ্ডিত হয়েছিল। উত্তর নৃপস্য দেহ খড়গাৎ ঘাতেন দ্বিখণ্ডিতঃ। এই বানানটি ভুল রয়েছে, নয় ডয় ঋষিকার হবে, তোমরা ঠিক করে নিবে। দ্বিখণ্ডিতঃ ভবতি স্ম। নৃপস্য দেহ খড়গাঘাতেন দ্বিখণ্ডিতঃ। এই খণ্ডিত বানানটা একটু ভুল রয়েছে, ঋষিকারটা হবে, দিয়ে নিবে, ভবতি স্ম। তারপরে ঘ নম্বর প্রশ্ন রয়েছে নৃপস্য কীদৃশ বানর আসীৎ। রাজার কিরূপ বানর ছিল। উত্তর নৃপস্য অঙ্গসেবক
অতি ভক্তি পর অনুগত মূর্খ চ আসিত। তাহলে রাজার অঙ্গসেবক অতি ভক্তি পরায়ণ, অনুগত ও মূর্খ ছিল। তাহলে আমাদের কিন্তু এই 14 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আসি 15 নম্বরে আসছি আমরা। 15 নম্বরে কি বলা হয়েছে? নিচের প্রশ্নগুলি উত্তর দাও। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে বাংলায় রয়েছে, আমাদের উত্তরও বাংলাতেই দিতে হবে। ক নম্বরে রয়েছে রাজার কি ধরনের অনুচর ছিল? উত্তর, রাজার অঙ্গসেবক অতি ভক্তি পরায়ণ অনুগত এক বানর ভৃত্য অনুচর ছিল। খ নাম্বার, ঘুমন্ত রাজার পাশে বানর কি করছিল? উত্তর, ঘুমন্ত রাজার বিছানার পাশে বসে বানর রাজাকে পাখা দিয়ে বাতাস করছিল। তাহলে উত্তরটি আরেকবার বলছি, ঘুমন্ত রাজার বিছানার পাশে বসে বানর রাজাকে পাখা দিয়ে বাতাস করছিল। গ নম্বরে বলা হয়েছে রাজার বুকে কে বারবার বসেছিল? উত্তর, রাজার বুকে এক মাছি বারবার বসেছিল। ঘ নম্বর, বানর রেগে কি করেছিল? উত্তর, বানর রেগে গিয়ে ধারালো খড়গের দ্বারা মাছিকে আঘাত করেছিল। ও নাম্বার, নিপস্য দেহ দ্বিখণ্ডিত ভবতি স্ম। এই ঘটনা থেকে কি শিক্ষা পাই? উত্তর, মূর্খ বানরের হাতে গুরু দায়িত্ব দেওয়া, এটি ভুল রয়েছে একটু, মূর্খ বানরের হবে। তাহলে মূর্খ বানরের হাতে গুরু দায়িত্ব দেওয়া রাজার উচিত হয়নি। চ নম্বর, গল্পটির নীতি কথা নিজের ভাষায় লেখো। নীতি কথা। উত্তর, বরং পণ্ডিত শত্রু হওয়া ভালো, তবু মূর্খ বন্ধু থাকা মোটেই উচিত নয়। তাহলে আমরা 15 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করলাম বা জানলাম। এবার আমরা আসি 16 নম্বরে। 16 নম্বরে বলা হয়েছে আলোচ্য গল্পটির নীতি কথা দেবনাগরীতে লেখো। তাহলে আলোচ্য গল্পের যে নীতি কথা রয়েছে সেটি সংস্কৃতে লিখতে হবে। তো এখানে তুলে ধরা হয়েছে পণ্ডিত অপি বরং শত্রু ন মূর্খ হিতকারকঃ। পণ্ডিত অপি বরং শত্রুর ন মূর্খ হিতকারকঃ। তাহলে আমাদের 16 নম্বরও হয়ে গেল। এবার আসছি আমরা 17 নম্বরে। এই 17 নম্বরের 17 নম্বরের যে প্রশ্ন, সেটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে শব্দরূপ লেখো 3 বচনে। ক নম্বরের প্রশ্ন কি রয়েছে? মক্ষিকা প্লাস তৃতীয়া ও পঞ্চমী। তাহলে তৃতীয় আর পঞ্চমীর রূপ মক্ষিকা শব্দরূপের লিখতে হবে। তাহলে এখানে লিখে দেওয়া হলো যে মক্ষিকা তৃতীয় রূপ মক্ষিকয়া, মক্ষিকাভ্যাম, মক্ষিকাভি। পঞ্চমীতে হচ্ছে মক্ষিকায়া, মক্ষিকাভ্যাম, মক্ষিকাভ্য। তার এটি আমাদের এখানে তুলে ধরা হয়েছে। তারপরে বলা হয়েছে খ নম্বরে বলা হয়েছে বানর প্লাস দ্বিতীয়া ও চতুর্থী। তাহলে বানর শব্দরূপের দ্বিতীয়া ও চতুর্থী লিখতে হবে। তাহলে এখানে তুলে ধরা হয়েছে যে বানর দ্বিতীয়া বানরম
বানরৌ বানরান। চতুর্থীতে হচ্ছে বানরায় বানরাভ্যাম বানরেভ্য। তাহলে আমাদের চতুর্থীয় বানর শব্দরূপ হয়ে গেল দ্বিতীয় ও চতুর্থী। এবারে শেষ প্রশ্ন হচ্ছে নৃপ প্লাস চতুর্থী ও ষষ্ঠী। তাহলে চতুর্থী আর ষষ্ঠীর নৃপ এই শব্দরূপ লিখতে হবে। তাহলে আমরা এখানে তুলে ধরা হয়েছে নৃপ শব্দরূপ চতুর্থী আর ষষ্ঠী। এখানে বলা হয়েছে নৃপায় নৃপাভ্যাম নৃপেভ্য। ষষ্ঠী হলো নৃপস্য নৃপয় নৃপানাম। তাহলে এখানে কিন্তু তোমাদের এই বিষয়টিও আলোচনা করা হলো। এবার আসছে 18 নম্বর প্রশ্ন। মূর্খ ভৃত্তীয় কথা। কথা শব্দটির আকার উঠেনি, এটি তোমরা দিয়ে নিবে, প্রিন্টিংয়ে ভুল হয়েছে। মূর্খ ভৃত্তীয় কথা গল্পটি নিজের ভাষায় লিখো। তাহলে এই গল্পটির উত্তর হবে পুরো গল্পের বঙ্গানুবাদ। তাহলে তোমাদের প্রথম ক্লাসে, এই পড়ার প্রথম ক্লাসে যখন গল্পটি পড়ানো হয়েছে সংস্কৃতের পাশাপাশি বাংলা, সেটি তোমরা ভালো করে মুখস্থ করে নিলে এই প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। অতএব তোমরা গল্পের বাংলা প্রথম ক্লাসে যে করা হয়েছে সেখান থেকে তোমরা মুখস্থ করে নিবে। তাহলে তোমাদের এই মূর্খ ভৃত্তীয় কথা এই গল্পটির সকল প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। তোমরা এগুলো ভালো করে পড়বে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর তোমরা নিশ্চয় উপকৃত হবে। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে। তোমাদের শুভকামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে।